প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম জয় নিয়ে। আজকের এই দিনে 1998 সালের 17 মে বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম ওয়ানডেতে জয় পায়। 28 বছর আগের এই জয় পাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশের ক্রিকেট আজ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ক্রিকেট পথ চলা শিখেছে সেই 28 বছর আগের জয়ের উপর নির্ভর করে। বাংলাদেশের এই জয়টি আসে কেনিয়ার সাথে। ভারতে অনুষ্ঠিত ট্রাই নেশন সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় কেনিয়ার। হায়দ্রাবাদের এই ম্যাচে বাংলাদেশ প্রথম টসে হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত পায়। আকরাম খানের ওই দিনের টস ছিল বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার মতো এক টস। যদিও তিনি টসে হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাদেশ এই ম্যাচটি জিতে নিজেদের ইতিহাসের স্বর্ণাক্ষরে নাম লিখে ফেলে। সেদিন বাংলাদেশ দলগত পারফরমেন্স করলেও একাই যেন নিজের করে ম্যাচটি নিয়েছিলেন মোহাম্মদ রফিক নিজের জাত চিনে দিয়েছিলেন ওই ম্যাচ দিয়ে। মোহাম্মদ রফিক যেন ওই দিন জানান দিয়েছিল বাংলাদেশের এক সুপারস্টারের আগমন, এবং তিনি পরবর্তীতে সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারে পরিণত হয়ে গেছিলেন। টসে জিতে কেনিয়া প্রথম ব্যাটিং করে 236 রানের এক চ্যালেঞ্জিং ইনিংস দিয়েছিল বাংলাদেশকে। কেনিয়ার হয়ে দীপক 59 বলে 36 রান, স্টিভ টিকোলু 19 বলে 13, মারিউসি ওটম্বি 30 বলে 20, হিতেশ মোদি 52 বলে 40, রবিশার 64 বলে 52, থমাস ওডিও 28 বলে 18 ও শেষের দিকে টনি সুজির 17 বলে 22 রানের ইনিংসের উপর ভিত্তি করে 236 রান দাঁড় করায় কেনিয়া। বাংলাদেশের বোলিং লাইন এদিন সবাই ভালো করেছিল। দলগত পারফরমেন্সে এদিন কেনিয়াকে 236 রানে আটকে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলারদের মধ্যে মোর্শেদ আলী খান 7 ওভারে 26 রানে 1 উইকেট, খালেদ মাহমুদ সুজন 7 ওভারে 38 রানে 2 উইকেট, এনামুল হক মনি 10 ওভারে 45 রানে 2 উইকেট ও মোহাম্মদ রফিক 10 ওভারে 56 রানে তিনটি উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে ব্যাটিং নেমে এক বড় ধরনের চমক খেলে। বাংলাদেশ গতানুগতিক ওপেনিং পার্টনার চেঞ্জ করে এই দিন ওপেন করতে নামেন নিয়মিত ওপেনার আতার আলী খানের সাথে মোহাম্মদ রফিক। আতার আলী খান এবং মোহাম্মদ রফিকের উপর বাংলাদেশ ক্রিকেট যেন সেদিন বাজিয়ে ধরেছিলেন। তাদের ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি রান এসেছিল 137 রানের পার্টনারশিপ। তা ছিল বাংলাদেশের ওপেনারদের মধ্যে তৎকালীন বাংলাদেশের সবচেয়ে বড় রেকর্ড। তাদের এই ওপেনিং পার্টনারশিপ উপর ভিত্তি করে বাংলাদেশ ম্যাচটি জিতে দেয়। আতার আলী খান 91 বলে 47 রান ইনিংস খেললো। মোহাম্মদ রফিক ছিল খুবই অ্যাগ্রেসিভ। তখনকার টি-20 স্টাইলে বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিং করেছিল। 87 বলে 77 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন মোহাম্মদ রফিক। 11টি চারের সাথে একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন বামহাতি এই ব্যাটসম্যান। তাছাড়া সেদিন বাংলাদেশের হয়ে রান করেছিলেন মিনহাজুল আবেদিন 22 বলে 14, আমিনুল ইসলাম বুলবুল 41 বলে 20, অধিনায়ক আকরাম খান 51 বলে 39 রানের এক ইনিংস। শেষ দিকে নাইমুর রহমান 4 বলে 4 রান করে অপরাজিত থেকে ম্যাচটি জিতিয়েছিল। বাংলাদেশের এই জয় বাংলাদেশের পরবর্তী ক্রিকেটকে এগিয়ে নিতে যথেষ্ট সাহায্য করেছে, যা বাংলাদেশকে পরের বছরই আইসিসির সহযোগী ট্রফি চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিল। বাংলাদেশের এই জয় বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমীর অন্তরে স্মৃতিগাথা হয়ে থাকবে। বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে বাংলাদেশের এই জয় অবিস্মরণীয় হিসাবে থাকবে। ধন্যবাদ তৎকালীন সকল প্লেয়ারদের, কলাকৌশলীদের বাংলাদেশকে এমন একটি জয় উপহার দেওয়ার জন্য। বাংলাদেশের এই জয়ের মাহাত্ম্যটা আরো বেড়ে গেছিল, কারণ এটি ছিল বাংলাদেশের বিদেশের মাটিতে প্রথম জয়। 28 বছর পরে এসেও আমরা এই জয়ে রোমাঞ্চিত হই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক বাংলাদেশ বিশ্বমঞ্চে। বাংলাদেশের ক্রিকেটের জন্য থাকলো শুভকামনা। সবাইকে ধন্যবাদ।